বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 3, 4 এবং 5 পৃষ্ঠার স্থানীয় মান করব। বন্ধুরা, আমরা গত ভিডিওতে এই একের 3টি স্থানীয় মান করেছিলাম। এখানে দেখো একটি স্থানীয় মান দেয়া হয়েছে। সংখ্যাটি আমরা একটু পড়ে নিই। সংখ্যাটি হচ্ছে, চলো আমরা ডান দিক থেকে স্থানীয় মান গণনা করি। 4 একক, 2 দশক, 0 শতক, 1 হাজার, 3 অযুত। তাহলে সংখ্যাটি কত হলো? 31,024। দেখো এখানে স্থানীয় মান দেখানো রয়েছে 4 একক বা 4, 2 দশক বা 20, 0 শতক বা 0, 1 হাজার বা 1000, 3 অযুত বা 30,000 এবং এই 30 আর 1000 মিলে কত হলো? 31,000। এজন্য আমরা সংখ্যাটিকে পড়ি 31,024। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা 2 এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কে লিখব। ঠিক আছে বন্ধুরা? 57,363। এসো আমরা লিখি 5 10 7 57,363, 6 10 3 63। 2 এ আছে 30,605, 30,000, 3 10 এ 30,605। এখানে 10 এর কিছু বলা নেই, এজন্য আমরা 0 লিখব। আর আছে 5। তোমাদের নিশ্চয়ই মনে আছে অযুত পর্যন্ত আমরা অঙ্ক পাই 5টি, 1 2 3 4 5। আমি বলেছিলাম 10,000 থেকে 99,999 পর্যন্ত 5টা অঙ্ক হবে, 86,000। তাহলে এখানে অযুত পর্যন্ত হবে 86,000। 100 এর কথা বলা নেই, তাই 100 এর ঘরে 0। 10 এর কথা বলা নেই, সেজন্য 0। আর আছে 2। শিক্ষার্থী বন্ধুরা, 4 নাম্বারটি একটু মনোযোগ সহকারে শুনবে। 4টি 10,000 মানে কত? 40,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। 4টি 10,000 মানে হচ্ছে 40,000 আর 9টি 1,000-এ 9,000। 40 আর 9 কত হয় বন্ধুরা? তোমরা একটু গুনে দেখো তো। 49,000, তাই না? তাহলে আমরা লিখি 49,000 হয়ে গেল আমাদের। 6টি 10,000, 7টি 1,000। 6টি 10,000-এ হয় 60,000 আর 7টি 1,000-এ 7,000। 60 আর 7-এ হয় 67,000 এবং 5টি 10 50। তাহলে 67,050 সংখ্যাটি কত হবে? 67,000। 100 এর ঘরে কিছু নেই, তাহলে 0 দিব। 50, 5টি 10 মানে হচ্ছে 50। 67,050। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা 6, 7 ও 8 অঙ্কের সংখ্যা শিখতে যাচ্ছি। এখানে আমরা দেখি 9 একক, 0 দশক, 1 শতক, 7,000, 3 অযুত, 1 লক্ষ। অঙ্ক কটা হলো চলো গুনে দেখি। 1 2 3 4 5 6। তাহলে যখন লক্ষে হবে তখন অঙ্ক হবে 6টা। এটি 2013 সালের নতুন একটি মোটর গাড়ির নম্বর। আমরা নম্বরটি কিভাবে পড়ব? তাহলে চলো নম্বরটি কিভাবে পড়ি। একক দশক বা স্থানীয় মান গণনা করলে আমরা পেয়ে যাব। একটু আগে আমরা পড়েছিলাম 9 একক, 0 দশক, 1 শতক, 7,000, 3 অযুত এবং 1 লক্ষ। তাহলে 1,37,000 অযুত এবং হাজার মিলে আমরা একসাথে পড়ব 1,37,109। তাহলে আমরা এই ভিডিওতে বা আজকের পাঠে একটা নতুন স্থানীয় মান শিখলাম। এর আগে আমরা অযুত পর্যন্ত শিখেছিলাম, 5টা অঙ্ক ছিল। আজকে আমরা নতুন একটা স্থানীয় মান শিখলাম, সেটা হচ্ছে লক্ষ। কি বন্ধুরা? লক্ষ। অযুতের পরে বাম পাশে হবে লক্ষ। আমার সাথে আবার বলো। একক, দশক, শতক, হাজার, অযুত
লক্ষ। এখানে দেয়া হয়েছে দেখো 9 একক, 0 দশক, 1 শতক, 7,000, 3 অযুত, 1 লক্ষ। তাহলে আমরা এটাকে কিভাবে পড়ব? 1 লক্ষ, এই 3 এবং 7 অযুত এবং হাজার আমরা একসাথে পড়ব 37,109। সংখ্যাটিকে পড়া হয় কি 1,37,109। আমরা যে কথাটি বলেছি এখানে দেয়া রয়েছে। এবার স্থানীয় মান 9 একক বা 9, 0 দশক বা 0, 1 শতক বা 100, 7,000 বা 7,000, 3 অযুত বা 30,000, 1 লক্ষ বা 1 লক্ষ। এই অযুতে 30 এবং হাজারের 7 মিলে হলো 37,000। বন্ধুরা এসো আমরা এই একের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথা লেখো, স্থানীয় মান নির্ণয় করো। এসো আমরা স্থানীয় মান পড়বো ডান দিক থেকে। 2 একক, 1 দশক, 3 শতক, 4,000, 9 অযুত, 8 লক্ষ। তাহলে সংখ্যাটা কত হলো? 8 লক্ষ। এই দুইটা একসাথে পড়বো আমরা। 8,94,300, 1 10 2 12। 8,94,312। 2 এর সংখ্যাটি পড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3 লক্ষ। এই দুইটি অঙ্ক আমরা একসাথে পড়লে কত হয়? 60। 60,500। এই দুইটা একসাথে পড়বো। একক, দশক, 18। তাহলে হলো কত? 3,60,518। এবার এখানে দেখি কয় একক দশক গুণে। 4 একক, 8 দশক, 0 শতক, 0 হাজার, 3 অযুত, 7 লক্ষ। তাহলে 7 লক্ষ। এরপরের দুইটা অঙ্ক আমরা একসাথে মিলিয়ে পড়ি। 30,000। 7 লক্ষ 30,000। শতকের ঘরে 0, তাহলে আমরা বলবো না, কিছুই বলার নেই। আর আছে 8 10 4 84। 7,30,084। 4 নাম্বার একটা চ্যালেঞ্জ আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা পারি কিনা চলে দেখি। 1 একক, 5 দশক, 7 শতক, 3,000, 6 অযুত, 4 লক্ষ 2 নিযুত। এটা একটা নতুন স্থানীয় মান, তোমরা জেনে নাও বন্ধুরা। লক্ষের বামে যেই ঘরটা সেটাকে আমরা নিযুত পড়ি। এবার আমাদের কাজ হচ্ছে নিযুত আর লক্ষ মিলে একসাথে পড়বো, অযুত আর হাজার মিলে একসাথে পড়বো। তাহলে কত হলো? 24,63,751। আবারও দেখো 24,63,751। নিযুত এবং লক্ষ মিলে আমরা লক্ষ বলি এবং অযুত এবং হাজার মিলে হয় হাজার। ঠিক আছে বন্ধুরা? 24,63,751। স্থানীয় মানটা এবার আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে 1 নাম্বার সংখ্যাটি এসে পড়ি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে এই 8 হচ্ছে লক্ষ, 94,300, 1 10 2 12। আমরা 8 লক্ষ, সংখ্যাটি কত? 8 লক্ষ। অযুত এবং হাজার মিলে হয় হাজার, 94,312। এই দুইটি অঙ্ক মিলে হয় 9 10 4 94। তাহলে 8,94,000। এখানে আছে 300 আর শেষের দুইটি অঙ্ক আমরা একক, দশক মিলিয়ে পড়লে হয় 1 10 2 12। সংখ্যাটি কথায় লিখলাম বন্ধুরা, 8,94,312। এবার আমরা স্থানীয় মান নির্ণয় করি। 2 একক বা 2, 1 দশক বা 10, 3 শতক বা 300, 4,000 বা 4,000, 9 অযুত বা 90,000, 8 লক্ষ বা 8 লক্ষ। তাহলে এই 90 এবং 4,000 মিলে কত হলো? 94,000। এই দুইটা অঙ্ক মিলে আমরা লিখলাম এই 94,000। ঠিক আছে বন্ধুরা? এসব পরের সংখ্যাটি দেখি। পরের সংখ্যাটি আমরা একক, দশক গুণে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমরা বলেছিলাম অযুত এবং হাজার মিলে একসাথে পড়ি, একক আর দশক মিলে একসাথে পড়ি। তাহলে কত হলো? 3 লক্ষ 6 শূন্যে 60,500, 1 10 8 18। আবারও বলছি বন্ধুরা, এই অযুত এবং হাজার মিলে আমরা হাজার পড়ি। হাজার কত হলো? 60। 6 শূন্যে 60। 3 হলো লক্ষ, 60,518। 3 লক্ষ 60,518। এবার আমরা স্থানীয় মান নির্ণয় করে এসো। 8 একক বা 8, 1 দশক বা 10,
5 শতক বা 500, 0 হাজার বা 0, 6 অযুত বা 60,000, এই 3 লক্ষ বা 3 লক্ষ, 3 এর স্থানীয় মান 3 লক্ষ বা 3 লক্ষ। পরের সংখ্যাটি আমরা একটু দেখে নেই। সংখ্যাটিকে আমরা স্থানীয় মান নির্ণয় করে পড়ব। 4 একক, 8 দশক, 0 শতক, 0 হাজার, 3 অযুত, 7 লক্ষ। তাহলে 7 হচ্ছে লক্ষ এবং অযুত আর হাজার মিলে হবে 30,000। 0 শতক তাহলে কিছুই বলতে হবে না, 8 10 4 84। সুতরাং সংখ্যাটি হলো 7,30,084। আমরা কথায় লিখছি 7,30,084। স্থানীয় মান নির্ণয় করি এসো। 4 একক বা 4, 8 দশক বা 80, এই 0 এর স্থানীয় মান 0 শতক বা 0, 0 এর স্থানীয় মান 0 হাজার বা 0, 3 এর স্থানীয় মান 3 অযুত বা 30,000, 7 এর স্থানীয় মান 7 লক্ষ। এবার এসো এটি স্থানীয় মান পড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। তাহলে নিযুত আর লক্ষ মিলে আমরা পড়ব লক্ষ। কত হলো? 2 10 4 24 লক্ষ। অযুত এবং হাজার মিলে আমরা হাজার পড়ব। এই দুইটি অঙ্ক মিলে কত হলো বন্ধুরা? 6 10 3 63, 24,63,700, 5 10 1 51। সংখ্যাটি আমরা কথায় লিখি চলো। 24,63,751। স্থানীয় মান লিখি। 1 এর স্থানীয় মান 1 একক বা 1, 5 এর স্থানীয় মান 5 দশক বা 50, 7 এর স্থানীয় মান 7 শতক বা 700, 3 এর স্থানীয় মান 3,000 বা 3,000, 6 এর স্থানীয় মান 6 অযুত বা 60,000। এই 60,000 আর 3,000 মিলে হলো 63,000। আমরা যে এখানে 63 লিখেছি সেই 63,000। 4 এর স্থানীয় মান 4 লক্ষ বা 4 লক্ষ, 2 এর স্থানীয় মান 2 নিযুত বা 20 লক্ষ। 20 লক্ষ এবং 4 লক্ষ মিলিয়ে আমরা কত হলো? 24 লক্ষ। সংখ্যাটি হলো 24,63,751। শিক্ষার্থী বন্ধুরা, এই 4 এর সমস্যাটি এখানে দেখো লেখা হয়েছে। 1 একক, 5 দশক, 7 শতক, 3,000, 6 অযুত, 4 লক্ষ এবং 2 নিযুত। আমরা একটা নতুন স্থানীয় মান একটু আগে শিখলাম যেটা হচ্ছে নিযুত। এই নিযুত এবং লক্ষ মিলে আমরা লক্ষ পড়ি। 24 লক্ষ, অযুত এবং হাজার মিলে হয় হাজার, 63,700, 5 10 1 51। দেখো এখানে সংখ্যাটি স্থানীয় মান নির্ণয় করা হয়েছে। 1 নিযুতকে বা 10 লক্ষ, 1 নিযুত মানে কি? 10 লক্ষ। আমরা এর আগে শিখেছিলাম 1 অযুত মানে 10,000 আর 1 নিযুত মানে হচ্ছে 10 লক্ষ। এজন্য আমরা এখানে 2 নিযুত মানে 20 লক্ষ পড়েছিলাম। 2 নিযুত মানে 20 লক্ষ। 1 নিযুতে 10 লক্ষ বা 1 মিলিয়ন বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের সংক্ষিপ্ত উত্তর বা সঠিক উত্তরে এটা আসতে পারে। 1 নিযুত বা 10 লক্ষকে কি বলা হয়? 1 মিলিয়ন। তাহলে 1 মিলিয়ন মানে কত? 10 লক্ষ। এবার সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো, উপরের নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত আর লক্ষ মিলে কত হয়? 41,23,400, 7 10 6 76। সংখ্যাটি হচ্ছে 41,23,476। পরের সংখ্যাটি আমরা পড়ি। একক দশক মিলে আমরা 35 শতক। এবার অযুত আর হাজারের ঘর আমরা একসাথে দাগ দিয়ে নিলাম। লক্ষ এবং নিযুত, তাহলে কত হলো? 68 লক্ষ। লক্ষ এবং নিযুত মিলে আমরা একসাথে দাগ দিলাম। 68 লক্ষ, 71,035। শতকের অঙ্কে কিছু নেই, শূন্য, তাই আমরা বলবো না। আবারও বলছি, সংখ্যাটি হচ্ছে 68,71,035। এবার এসো এটা একক দশক দাগ দিলাম। অযুত এবং হাজার দুইটা সংখ্যায় দুইটা অঙ্কে দাগ দিলাম। নিযুত এবং লক্ষ। এবার তাহলে কত হলো? 5 10 6 56 লক্ষ 9,320। একক দশকের নিচে আমরা দাগ দিয়ে নিলাম। অযুত এবং হাজারের অঙ্ক মিলে একসাথে দাগ দিলাম। নিযুত এবং লক্ষ
মিলে দাগ দিলাম যাতে আমরা সহজে পড়তে পারি। তাহলে কত হলো? 11,11,111। আমরা স্থানীয় মান নির্ণয় করি। এসো। প্রথম সংখ্যাটি তোমাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা। একক দশক মিলে আমরা দাগ দিয়ে নিলাম, অযুত আর হাজার মিলে দাগ দিলাম, নিযুত আর লক্ষ মিলে দাগ দিলাম। তাহলে কত হলো? 41,23,476। এসব কথায় লিখি 41,23,476। স্থানীয় মান লিখি এবার। 6 এর স্থানীয় মান 6 একক বা 6, 7 এর স্থানীয় মান 7 দশক বা 70, 4 এর স্থানীয় মান কত? 4 শতক বা 400, 3 এর স্থানীয় মান 3000 বা 3000, 2 এর স্থানীয় মান 2 অযুত বা 20,000, কারণ আমরা জানি 1 অযুতে কত? 10,000। 1 এর স্থানীয় মান 1 লক্ষ বা 1 লক্ষ, 4 এর স্থানীয় মান 4 নিযুত বা 40 লক্ষ, কারণ কি 1 নিযুতে 10 লক্ষ, তাহলে 4টা নিযুতে হবে 4 10 গুণে 40। মোট কত হলো? 40 লক্ষ। আর এই 1 লক্ষ মিলে হলো 41 লক্ষ 20,000 আর 3000-এ 23,000। 41 এই 40 আর 1-এ 41, 20 আর 3-এ 23, এই যে আমরা 23,000 লিখেছি। এই সংখ্যাটির নিচে আমরা দাগ দিয়ে নেই। একক দশকে দাগ দিলাম অযুত হাজার এবং নিযুত লক্ষ। কত হলো? 68,71,035। সংখ্যাটি 68,71,035। স্থানীয় মান নির্ণয় করে এসো। 5 একক বা 5, 3 দশক বা 30, 0 শতক বা 0, 1000 বা 1000, 7 অযুত বা 70,000। 70,000 আর এই 1000 মিলে হলো কত? 71,000। 8 লক্ষ বা 8 লক্ষ, 6 স্থানীয় মান 6 নিযুত বা 60 লক্ষ, 60 আর এই 8 লক্ষ মিলে কত হলো? 68 লক্ষ। তাহলে কত? সুতরাং আমরা দেখতে পাচ্ছি 68,71,035। একক দশকের নিচে দাগ দিলাম অযুত এবং হাজার মিলে আমরা দাগ দিয়ে নিলাম, নিযুত আর লক্ষ মিলে দাগ নিলাম। কত হলো? 59,09,320। 59,09,320। স্থানীয় মান লিখি। 0 এর স্থানীয় মান 0 একক বা 0, 2 এর স্থানীয় মান 2 দশক বা 20, 3 এর স্থানীয় মান 3 শতক বা 300, 9 এর স্থানীয় মান 9,000 বা 9,000, 0 এর স্থানীয় মান 0 অযুত বা 0, 9 এর স্থানীয় মান 9 লক্ষ বা 9 লক্ষ, 5 এর স্থানীয় মান 9 নিযুত বা 50 লক্ষ। এই 50 লক্ষ আর 9 লক্ষ মিলে কত হলো? 59 লক্ষ। আমরা সেটাই লিখেছি এখানে, 59 লক্ষ। অযুত এবং হাজারের অঙ্ক মিলে দাগ দিয়ে নিলাম এবং নিযুত লক্ষ। কত হলো? 11,11,111। 11,11,111। 1 এর স্থানীয় মান 1 একক, এই 1 এর স্থানীয় মান হচ্ছে 1 দশক বা 10, এই 1 এর স্থানীয় মান 1 শতক বা 100, এই 1 এর স্থানীয় মান 1000 বা 1000, এই 1 এর স্থানীয় মান 1 অযুত বা 10,000, এই 1 এর স্থানীয় মান 1 লক্ষ বা 1 লক্ষ, এই 1 এর স্থানীয় মান হচ্ছে 1 নিযুত বা 10 লক্ষ। এখানে 10 লক্ষ আর 1 লক্ষ কত হলো? 11 লক্ষ। 10,000 আর 1,000-এ হলো 11,000। 11 লক্ষ 11,110 আর 1-এ হলো 11। আমরা ঠিক এটাই লিখেছি বন্ধুরা। সংখ্যায় লিখো 5,73,634। তাহলে আমরা 5 লিখি। 5 লক্ষ 73, 7 10 3, 73,600, 3 10 4, 34। 2 31 লক্ষ 45,936। 31 লক্ষ 45,900, 3 10 6, 36। 99 লক্ষ 99,999। 99 লক্ষ 99,999। 7টি লক্ষ ও 3টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা। 7টি লক্ষ মানে 7 লক্ষ, 3টি 10,000-এ কত হয়? 30,000। 7 লক্ষ 30,000। বন্ধুরা তোমাদের মনে আছে
লক্ষ হলে অঙ্ক কতটি হবে? 6টি। আমরা গুণে দেখি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। অঙ্ক কতটি হলো? 6টি। হলো 7 লক্ষ 5, 4টি 10 লক্ষ মানে হলো 40 লক্ষ। 40 লক্ষ 8,000। হাজারের দুইটা অঙ্ক তোমাদের নিশ্চয়ই মনে আছে, অযুত এবং হাজার। 8 লিখতে আমাদের একটা অঙ্ক লাগবে, তাহলে আরেকটা অঙ্কে আমাদেরকে কি দিতে হবে বন্ধুরা? শূন্য। সামনে শূন্য দিলে কিন্তু 80 হয়ে যাবে, সেজন্য আমরা পেছনে শূন্য দিব, কারণ পেছনে ছিল অযুতের ঘর বাম পাশে, হাজারের বাম পাশে অযুতের ঘর, সেজন্য আমরা অযুতে কত দিব? শূন্য এবং 8 ও 3টি শত মানে হলো 300। একক দশকে কিছু নেই, তাহলে ওই ঘরে আমরা দিলাম শূন্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এই যে 40 লক্ষ 8,300, তোমরা কিন্তু মনে রাখবে হাজারের ঘর দুইটা অঙ্ক, দুইটা অঙ্কের মধ্যে একটা অঙ্কতে আমরা 0 দিয়েছি, কারণ 8 লিখতে আমার একটা অঙ্ক লাগে, আরেকটা ঘরে আমাকে 0 দিতে হবে, সেটা হলো অযুতের ঘর। অযুত হচ্ছে হাজারের বাম পাশে, এই জন্য আমরা বাম পাশে শূন্য দিয়েছি। সামনে শূন্য দিলে কিন্তু আমার 80 হয়ে যাবে, তাই না বন্ধুরা? আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।